নমস্কার। আমাদের আজকের পরিস্থিতিতে আলোচনার একটা কিন্তু মূল বিষয় সেটা হচ্ছে দেশের মধ্যে হিন্দু এবং মুসলিম সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি। এর মূল কারণ হলো যে দেশের জনসংখ্যার আমাদের একটা বড় অংশ হচ্ছে হিন্দু সংখ্যাগুরু অংশ, এবং সংখ্যালঘুদের প্রতি এই সংখ্যাগুরুর একটা বিদ্বেষ জাগিয়ে তুলে একটা রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে কিছু রাজনৈতিক দল, যারা এখন আমাদের দেশের ক্ষমতাতেও আছে। এই ধরনের ধারণা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য কিছু সাধারণ ধারণার সাহায্য নেওয়া হয়। যেমন বলা হয় যে মুসলিমরা আগাগোড়াই হচ্ছে হিংস্র একটা উগ্র জাতি। ওদের ধর্মেতেই বলা আছে যে জেহাদের মাধ্যমে অর্থাৎ ধর্মযুদ্ধের মাধ্যমে সারা পৃথিবীতে ইসলাম ছড়িয়ে দাও। আমাদের ভারতেও মুসলমান অত্যাচারী রাজারা তলোয়ারের জোরে দেশে হিন্দুদের উপরে অত্যাচার করেছে, হিন্দু রাজাদের পরাজিত করেছে, হিন্দু মন্দির ধ্বংস করেছে এবং সেই রাজ্যের প্রজাদের গায়ের জোরে মুসলিম ধর্মে ধর্মান্তরিত করেছে, এবং এভাবেই ভারতবর্ষে মুসলিম ধর্মের প্রসার হয়েছে। অর্থাৎ মুসলিমরা বহিরাগত এইখান থেকে একটা, এবং মুসলিমরা পাকিস্তানে চলে যাও বা মুসলিমরা ভারতবর্ষে থাকলেও তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে থাকতে পারা হবে, এই ধরনের বিভিন্ন ধারণা তৈরি করবার চেষ্টা করা হয়। মূল জায়গাটা হচ্ছে এটাই। অনেকে এই ঘটনাটাকে, এই ধারণাটাকে কিন্তু একটা স্বাভাবিক ঐতিহাসিক ঘটনা বলেই মেনে নেন। এর মাধ্যমে সেই প্রাচীন অত্যাচারী তলোয়ারধারী মুসলিম রাজাদের সাথে আমরা এখনকার আমাদের পাশের বাড়িতে বা আমাদের আশেপাশে যে মুসলিম আমাদের প্রতিবেশী বা সহনাগরিক আছে তাদের আমরা একটা মিল খুঁজে বার করতে চেষ্টা করি, এবং স্বাভাবিকভাবেই আমাদের মধ্যে সংখ্যাগুরু হিন্দুর মধ্যে মুসলিমদের প্রতি একটা বিদ্বেষভাব তৈরি হওয়ার সুযোগ থাকে। প্রথমত প্রাচীনকালে মুসলিম অত্যাচারী রাজার সাথে আজকের ভারতের মুসলিমদের যে আমরা তুলনা যদি আমরা করি, তাহলে এবং সেখান থেকে যদি আমরা বিদ্বেষ পোষণ করি কোনো কিছু, তাহলে সেটা একটা উদরপিণ্ডি বুদোর ঘাড়ে চাপানোর মতো ব্যাপার হবে। যেমন ওই বাঘ আর একটা হরিণের গল্প ছিল। বাঘ বলল যে জঙ্গলে হরিণ, আমি তোকে খাবো। হরিণ বলছে যে কেন, তুমি খাবে কেন আমাকে? বাঘ বলল তুমি আমার এখানে এসে জলে মুখ দিয়েছো, আমাকে কোনো পারমিশন নাওনি। হরিণ বলল না মহারাজ, আমি এখনও জলে মুখই লাগাইনি। তো বাঘ বলছে যে তুই মুখ লাগাসনি তো কী হয়েছে, তোর বাপ ঠাকুরদা 14 পুরুষ কেউ না কেউ কোনোদিনও তো এইখান থেকে এসে জল খেয়েছিল, তো ওদের দোষের জন্য তোকে এখন ভুগতে হবে, আমি এখন তোকে খাবো। তো এরকমই একটা ব্যাপার এখনও এখানে তৈরি করবার চেষ্টা করা হচ্ছে। আরেকটা দ্বিতীয়ত একটা ব্যাপার হচ্ছে যে বেশিরভাগ লোক কিন্তু এটাও মনে করেন যে অত্যাচারী আরব রাজারাই হচ্ছে প্রথম মুসলিম রাজা, যারা ভারতবর্ষের মাটিতে মুসলিমরা প্রথম পা রেখেছিল। ওই ভারতবর্ষের উত্তর পশ্চিম দিক থেকে, আরব দেশ থেকে যারা ঢুকেছিল ভারতবর্ষে, সেই অত্যাচারী মুসলিম রাজারাই এখানে এসে মুসলিম ধর্মের পরবর্তীকালে প্রসার করেন। কিন্তু ঐতিহাসিক তথ্য হচ্ছে এটা সম্পূর্ণ ভুল তথ্য যে আরব রাজাদের ভারতে আসার যে ঘটনা, তার প্রায় 400 বছর আগে থেকেই মুসলিম ব্যবসায়ীরা দক্ষিণ ভারতে আসতে শুরু করেন, এবং দেশের উত্তর পশ্চিম দিক দিয়ে নয়, এরা এসেছিলেন মালাবার উপকূল দিয়ে। অর্থাৎ আজকের যে কেরালা, সেই কেরালাতে প্রথম আরব ব্যবসায়ীদের জাহাজ সেখানে নোঙর করেছিল, এবং এই পথ দিয়েই এরপর থেকে ব্যবসায়ীরা, মুসলিম ব্যবসায়ীরা ভারতবর্ষে আসতে থাকেন। এই কারণে ভারতের প্রথম যে মসজিদ সেটা কিন্তু তৈরি হয়েছিল কেরালাতে। তার নাম হচ্ছে চেরামান জুমা মসজিদ, যা তখনকার কেরালার হিন্দু রাজা তৈরি করেছিলেন তখনকার আরব ব্যবসায়ীরা যারা কেরালায় আসছিলেন ব্যবসা করতে, তাদের সুবিধার্থে। তাহলে আসলে দেশের উত্তর পশ্চিম প্রান্ত দিয়ে লুটেরা মুসলিম রাজারা ঢোকার 400 বছর আগে দেশের দক্ষিণ প্রান্তে মুসলিম ধর্মের প্রসার শুরু হয়ে গিয়েছিল আরব ব্যবসায়ীদের হাত ধরে। এরপরে আফগানিস্তান থেকে ভারতবর্ষের দিকে আক্রমণ আসতে শুরু করে। এর মধ্যে উল্লেখযোগ্য হল গজনির সুলতান মাহমুদ, যিনি 25 বছরে প্রায় 17বার ভারত আক্রমণ করেছিলেন। এদের ভারতবর্ষ আক্রমণের মূল উদ্দেশ্য ছিল লুটপাট করা। অনেকে বলেন যে এই মাহমুদ শাহ ছিলেন হিন্দু ধর্মের একজন প্রচণ্ড বিরোধী মুসলমান শাসক, তাই তিনি ভারতে হিন্দু মন্দির, সোমনাথ মন্দির ধ্বংস করেছিলেন। আসলে মাহমুদ কিন্তু শুধু ভারতের দিকেই আক্রমণ করেননি, তিনি অনেক মুসলিম শহরেও তিনি আক্রমণ করেছিলেন, অনেক মুসলিম রাজ্যও তিনি লুণ্ঠন করেছিলেন। যেমন ইরানের রে শহর তিনি লুণ্ঠন করেন। কিন্তু ভারতের প্রতি আকর্ষণের তার একটা অন্যরকম কারণ ছিল। সেটা হচ্ছে, ধরুন তিনি সম্পূর্ণ রে শহর লুণ্ঠন করে যে ধন সম্পত্তি তিনি গ্রহণ করেছিলেন, যে ধন সম্পত্তি পেয়ে গেছিলেন, পুরো রে শহর লুণ্ঠন করে, ভারতের শুধু একটা মন্দির লুণ্ঠন করে তার থেকে অনেক গুণ বেশি সম্পদ তিনি পেয়েছিলেন। সোমনাথের মন্দির লুণ্ঠন করে আজকের দিনের হিসেবে 151 কোটি টাকা তিনি পেয়েছিলেন, মানে 2000 সোনার দিনার পাওয়া গিয়েছিল। অর্থাৎ এদের মন্দির ধ্বংসের মধ্যে, লুটপাটের মধ্যে ধর্মের কোনো ব্যাপার ছিল না। মূল উদ্দেশ্যটা হচ্ছে লুটপাট। ভারতবর্ষের নিজের রাজত্ব বিস্তার করবার কোনো ইচ্ছা কোনোদিনই এই মাহমুদের ছিল না, তাই বারবার আক্রমণ করেও তিনি ধন সম্পত্তি নিয়ে বারবার তিনি গজনিতেই ফিরে যেতেন।
এরপরে আসেন হচ্ছে আফগানিস্তান থেকে মোহাম্মদ ঘুরি। মোহাম্মদ ঘুরি কিন্তু শুধু লুট করতে আসেননি, ফলে এই সময় থেকে ভারতে তুর্কি সুলতানরা নিজেদের রাজত্ব বিস্তার করা শুরু করলেন। এর মাধ্যমে ভারতে তথাকথিত যাকে আমরা বলি মুসলিম শাসনের যুগ, সেটা শুরু হলো। মোহাম্মদ ঘুরির পরে কুতুবুদ্দিন আইবক, ইলতুৎমিশ, রাজিয়া সুলতানা, গিয়াসুদ্দিন বলবন, আলাউদ্দিন খিলজি, মোহাম্মদ বিন তুগলক, ইব্রাহিম লোদি দিল্লির মসনদে এরা পরপর বসেন এবং ভারতবর্ষ শাসন করেন। তবে পুরো ভারত বলতে আজকে আমরা যেটা বুঝি, এরা কেউই কিন্তু সেই পুরো ভারতের সম্পূর্ণ অংশে রাজত্ব করতে পারেননি। কুতুবুদ্দিন আইবকের পরে ইলতুৎমিশের সময় থেকে সেই সময় চেঙ্গিস খা ভারত আক্রমণ করেন। সেই সময় দিল্লির সুলতানদের সঙ্গে এই চেঙ্গিস খার যুদ্ধ হয়। দেখুন, দুজনেই মুসলমান, একজন মুসলমান আরেকজন মুসলমানের রাজ্য, এবং এখানে তথাকথিত ভারতবর্ষ বলতে সেই দিল্লির সুলতানি যুগ, সেই দিল্লির শাসনকে বাঁচাতে, রাজ্যকে বাঁচাতে হচ্ছে সুলতানি রাজারা, সুলতানরা তারা চেঙ্গিস খার বিরুদ্ধে লড়াই করছে ভারতের হয়ে, তথাকথিতভাবে ভারতের হয়ে। ইব্রাহিম লোদির পরে বাবরের হাত ধরে দেশে মুঘল সাম্রাজ্যের সূচনা হয়। এরপরে দেশে ব্রিটিশদের আসার আগে অবধি ভারতবর্ষে মুঘল সম্রাটদের দ্বারা তারা পরিচালিত। তো এখানে আমাদের মনে রাখতে হবে যে এখানেও কিন্তু আমরা পুরো ভারতবর্ষ বলতে আজকে যেটা বুঝি, মোগলরাও কিন্তু সেটা পুরোটা দখল করতে পারে। এখন প্রশ্ন হলো, এই যে সুলতানি যুগ এবং তারপরে মোগল যুগ, প্রায় 700 বছর, এই দীর্ঘ সময় কি মুসলিম শাসকেরা তলোয়ারের জোরে দেশের মানুষকে হিন্দু থেকে মুসলমান ধর্মে ধর্ম পরিবর্তন করে এইভাবেই তারা আমাদের দেশে মুসলমান ধর্মের প্রসার করেছিলেন? আমরা যদি আগে বললাম যে মুসলিম রাজাদের ভারতে আসার অনেক আগেই প্রথমত মুসলিম ব্যবসায়ীরা দক্ষিণ ভারতে চলে এসছে। দ্বিতীয়ত, যদি সত্যি 700 বছর ধরে দেশের সম্রাটরা তলোয়ারের জোরে জোর করে মুসলিম ধর্ম প্রবর্তন করবার চেষ্টা করতো, ধর্ম পরিবর্তন করে, তাহলে 700 বছর পরে তো 100% ভারতের লোকেরাই মুসলমান হয়ে যাওয়ার কথা। 100% না হোক, 90%, 70%, 80%, 50%, অন্তত মুসলমানরা 700 বছর পর তো সংখ্যা গুরু হবে, হিন্দুরা সংখ্যালঘু হয়ে যাবে। তো ঠিক তার উল্টোটা কিন্তু বাস্তবে হয়েছিল। আসলে এই সময় মুসলিম রাজাদের সাথে ভারতের বিভিন্ন প্রান্তে অনেক হিন্দু রাজাদের লড়াই হয়। মোহাম্মদ ঘুরির সাথে পৃথ্বীরাজ চৌহানের থানেশ্বরের যুদ্ধের মধ্যে দিয়ে ভারতবর্ষে সুলতানি রাজত্বের সূচনা হলো। এরপর একের পর এক সুলতান শাসক এবং মোগল সম্রাটদের সাথে ভারতের হিন্দু রাজাদের প্রচুর লড়াই হয়েছে। কেউ এই লড়াইকে হিন্দু ও মুসলমান রাজার মধ্যে ধর্মযুদ্ধ বলে, কিন্তু আসলে এই যুদ্ধের মূল কারণ ছিল যে একজন সাম্রাজ্য বিস্তার করতে চাইছে, অন্যজন নিজের রাজ্যের সীমানা রক্ষা করতে চাইছে। এই সময় মুসলিম শাসকরা অনেক হিন্দু মন্দির ধ্বংস করেন। এই মন্দির ধ্বংসের কথা উল্লেখ করে অনেকে একে কি বলেন, হিন্দু ধর্মের ওপরে মুসলিম শাসকের অত্যাচার বলে এটাকে বর্ণনা করেন। কিন্তু মজার কথা হলো, মন্দির ধ্বংসের ইতিহাস ভারতবর্ষে যদি আমরা দেখি, তাহলে দেখা যাবে ব্যাপারটা কিন্তু এই সুলতানি যুগে মুসলিম রাজাদের হাত ধরে কিন্তু এটা শুরু হয়নি। তার অনেক আগে থেকে এই মন্দির ধ্বংসের প্রমাণ ইতিহাসে পাওয়া যাচ্ছে। অর্থাৎ একজন হিন্দু রাজা আরেকজন হিন্দু রাজার মন্দিরে লুটপাট করছে। মানে 642 শতাব্দী, অর্থাৎ গজনীর সুলতান মাহমুদের যে সোমনাথ মন্দিরের ধ্বংসের আক্রমণের লুটপাটের যে ঘটনা, তার প্রায় 550 বছর আগের থেকে আমরা উদাহরণ পাচ্ছি। অনেকগুলো উদাহরণ, যেমন ধরুন পল্লবরাজ নরসিংহ বর্মন, তিনি চালুক্য রাজকে যুদ্ধে হারিয়ে চালুক্যের রাজধানী বটপি থেকে গণেশ মূর্তি নিয়ে এলেন। চালুক্য দক্ষিণ ভারতে আর উত্তর ভারতে নিয়ে চলে গেলেন। এর 50 বছর পর আবার চালুক্য সেনাবাহিনী পাল্টা আক্রমণ উত্তর ভারতে করলো, অভিযান করে সেখান থেকে গঙ্গা এবং যমুনা মূর্তি ছিনিয়ে আনলো, যা একসময় দাক্ষিণাত্য থেকেই লুট করে নিয়ে যাওয়া হয়েছিল। এরপরে উদাহরণ 800 শতাব্দীতে বাংলার সেনাবাহিনী তারা কাশ্মীরের রাজা ললিতাদিত্যের প্রতি প্রতিশোধ নিতে গিয়ে কাশ্মীর আক্রমণ করে এবং বিষ্ণু ঠাকুরের মূর্তি মনে করে সেখান থেকে ললিতাদিত্যের যে কুলদেবতা তার মূর্তি তারা লুট করে নিয়ে আসে। 10ম শতাব্দীর শুরুতে প্রতিহার রাজ হেরম্বপাল কাংড়ার রাজাকে হারিয়ে বিষ্ণু বৈকুণ্ঠে নিরেট সোনার মূর্তি লুট করে আনেন। এই মূর্তি আবার রাজা যশোভারামন প্রতিহার রাজার কাছ থেকে লুট করে খাজুরাহের লক্ষণ মন্দিরে প্রতিষ্ঠা করেন। 11শ শতাব্দীতে চোল রাজা রাজেন্দ্র চালুক্য থেকে দুর্গা গণেশ মূর্তি, উড়িষ্যার কলিঙ্গ থেকে ভৈরব ভৈরবী ও কালী মূর্তি এবং বাংলা থেকে ব্রোঞ্জের শিব মূর্তি লুট করেন। উড়িষ্যার রাজা কপিলেন্দ্র তামিল দেশের সাথে যুদ্ধে কাবেরী নদীর তীরে শৈব এবং বৈষ্ণব মন্দির দুটি ধ্বংস করেন। অর্থাৎ দেখা যাচ্ছে কি, হিন্দু রাজারা যুদ্ধে পরাজিত অপর হিন্দু রাজার কুলদেবতা অথবা রাষ্ট্রদেবতার মন্দির ধ্বংস করছে, লুট করছে। কারণ সেই সময় যে কোনো রাজ্যের কুলদেবতা বা রাষ্ট্রদেবতা বলে একজন থাকতেন, মনে করা হতো তিনিই হচ্ছেন সেই রাজ্যের রক্ষাকর্তা, এবং তাকে লুট করে নিয়ে গেছে মানে
সেই দেবতাকে তুলে এনে সেই মূর্তি অন্য রাজা, বিজয়ী রাজা, তার রাজধানীতে স্থাপন করেছে। মানে এর থেকে বোঝা যাচ্ছে যে এরপর থেকে ওই পরাজিত রাজ্যটা আসলে ওই বিজয়ী রাজার ইচ্ছাতেই হচ্ছে এরপর থেকে পরিচালিত হবে, এরকম একটা ধারণা ছিল। তো অনেক সময়ে আবার শুধুমাত্র রাজ্য, এইটা হচ্ছে রাজ্য বিস্তার। এবার রাজ্য বিস্তার ছাড়াও আবার শত্রুতারও ব্যাপার ছিল। কোনো কোনো রাজার মধ্যে হচ্ছে চরম শত্রুতার সম্পর্ক তৈরি হয়ে গেল, যেরকম রাষ্ট্রকূট এবং প্রতিহার, এই দুই রাজারা একে অপরের চিরশত্রু। রাষ্ট্রকূট রাজা তৃতীয় ইন্দ্র প্রতিহার রাজ্যে যমুনা নদীর পাড়ে কল্পাতে কলাপ্রিয় মন্দির ধ্বংস করেছিলেন। এরকমভাবে মুসলিম রাজারাও হিন্দু রাজাদের সাথে যুদ্ধের পর পরাজিত হিন্দু রাজার কুলদেবতা বা রাষ্ট্রদেবতার মন্দির লুট করতেন, কিছু কিছু ক্ষেত্রে সেই মন্দির ধ্বংস করতেন এবং তার উপরে মসজিদ বা ঈদগাহ তৈরি করেছিলেন, এমন নিদর্শনও আছে। কিন্তু এর মূল উদ্দেশ্য কিন্তু ধর্মীয় কোনো ব্যাপার ছিল না, ব্যাপারটা ছিল রাজনৈতিক। পরাজিত রাজত্বের ওপরে নিজের আধিপত্য দেখানোর চেষ্টা করা, আধিপত্য প্রতিষ্ঠা করা। যেমন 1299 খ্রিস্টাব্দে, এবার মুসলমানদের কথা বলছি, মুসলমান রাজাদের কথা বলছি, এতক্ষণ হিন্দু রাজা এবং হিন্দু রাজার হিন্দু ভার্সেস হিন্দু। এবার আলাউদ্দিন খিলজির সেনাপতি উলুগ খান সোমনাথ মন্দির ধ্বংস করেন এবং তার সবচেয়ে বড় মূর্তিটা দিল্লিতে সুলতানের কাছে পাঠিয়ে দেন। 1359 খ্রিস্টাব্দ ফিরোজ তুগলাক উড়িষ্যা বিজয় করেন এবং ওখানকার রাজার দুর্গের ভেতর থেকে জগন্নাথের পাথরের মূর্তি তুলে এনে দিল্লিতে স্থাপন করলেন। 1518 খ্রিস্টাব্দ ইব্রাহিম লোদি গোয়ালিয়রের রাজপুত রাজার দুর্গ ধ্বংস করলেন এবং ওখানকার রাজার মন্দির থেকে নন্দী মূর্তি তুলে এনে দিল্লির বাগদাদ গেটে স্থাপন করলেন। 1611 মুঘল সৈন্য কুচবিহারের রাজা ভীমনারায়ণের রাজ্য দখল করে। বাংলার তৎকালীন মুঘল অধিকর্তা সৈন্যদের নির্দেশ দেয় যে রাজার সমস্ত সম্পদ ও মন্দির লুট করো, কিন্তু একই সাথে তিনি বলেন যদি কোনো সাধারণ প্রজার গায়ে হাত পড়ে বা সম্পত্তি লুণ্ঠন হয় তাহলে সেই অপরাধী সৈন্যের কিন্তু অঙ্গচ্ছেদ করা হবে। অর্থাৎ কি, এই নির্দেশ থেকে বোঝা যাচ্ছে যে মন্দির ধ্বংসের মাধ্যমে রাজাদের ওই অঞ্চলে সাধারণ প্রজাদের ধর্মবিশ্বাসে আঘাত করার কিন্তু কোনো উদ্দেশ্য থাকতো না, বরং সাধারণ প্রজাদের আস্থা অর্জন তারা করতে চাইতেন। কারণ এই প্রজারাই তো পরে বিজয়ী রাজাকে কর দেবে, ফলে প্রজাদের আস্থা অর্জন করতে হবে, পরাজিত রাজাকে একেবারে ধূলিসাৎ করে দিতে হবে এবং রাজার পরাজিত রাজার যে প্রভাব প্রতিপত্তির যত নিদর্শন, তার রাষ্ট্রদেবতা কুলদেবতার মন্দির টন্দির হ্যান ত্যান রাজপ্রাসাদ, এগুলোকে সমস্ত ধূলিসাৎ করে দিতে হবে এবং সমস্ত ধন সম্পত্তি লুট করতে হবে, রাষ্ট্রদেবতা বা কুলদেবতাকে লুণ্ঠন করে নিয়ে যেতে হবে। অর্থাৎ যেসব জায়গায় হিন্দু রাজাদের বিরুদ্ধে রাজত্ব বিস্তারের জন্য মুসলিম শাসকরা লড়াই করেছেন সেখানে হিন্দু মন্দিরের মূর্তি লুট বা মন্দির ধ্বংস করার মতো ঘটনা ঘটেছে। অনেক এমন মন্দির ছিল যেগুলোর সাথে ওই অঞ্চলের রাজার সেরকম কোনো সম্পর্ক ছিল না, অথবা ওই মন্দিরগুলি ওই অঞ্চলের রাজার কুলদেবতা বা রাষ্ট্রদেবতার মন্দির ছিল না। সেই সব মন্দির কিন্তু এই ধরনের আক্রমণের হাত থেকে রক্ষা পেয়েছে। এর একটা বড় উদাহরণ হলো বিখ্যাত মন্দির খাজুরাহের মন্দির, কোনোদিনও কোনো রাজা কখনো আক্রমণ করেনি। মুসলিম রাজারা যেমন হিন্দু মন্দির ধ্বংস করেছেন, তেমনি অনেক হিন্দু মন্দিরে তারা দানও করেছেন। শুধুমাত্র ধর্মীয় বিদ্বেষ থেকে যদি কেউ মন্দির ধ্বংস করে থাকে তাহলে সেই রাজাই আবার আরেকটা হিন্দু মন্দিরে দান কেন করবে? যুক্তিতে তো সেটা দাঁড়ায় না। যেমন 1326 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন তুগলক বিদর জেলার অন্তর্গত কল্যাণের শিব মন্দির মেরামত করবার নির্দেশ দেন। সুলতানের মত ছিল যারা সুলতানকে জিজিয়া কর দেয় তারা তাদের ইচ্ছেমতো ধর্ম পালন ও পূজাপাঠ করতেই পারে, সম্রাট তার জন্য ব্যবস্থা করে দেবে। আকবর আবার এই যে জিজিয়া কর সেটাও তুলে দেন। তার আকবরের সহায়তায় মানসিং বৃন্দাবনে গোবিন্দ দাসের মন্দির তৈরি করেন। পুরীর রথযাত্রা হবে, সেই রথযাত্রা পরিচালনার জন্য সম্রাট শাহজাহান তিনি তার মনসবদারদের নির্দেশ দেন যাতে সুষ্ঠুভাবে রথযাত্রা পরিচালনা করা যেতে পারে। 1659 খ্রিস্টাব্দে আওরঙ্গজেব, এবার চলে আসছে আওরঙ্গজেব, বেনারসের মুঘল অধিকারীদের তিনি নির্দেশ দেন যে কিছু লোকের জন্য বেনারসের ব্রাহ্মণ ও হিন্দুদের পূজা পাঠের অসুবিধে হচ্ছে। এরা প্রাচীনকাল থেকে বেনারসে বসবাসকারী ব্রাহ্মণদের মন্দির থেকে উৎখাতের চেষ্টা করছে। এই নির্দেশ পাওয়া মাত্র ব্যবস্থা নিতে হবে যাতে তাদের কেউ ওই মন্দির থেকে উৎখাত করতে না পারে এবং যাতে তাদের পূজা পাঠের কোনো অসুবিধে না হয়। একই সাথে তিনি বেনারসে আর কোনো নতুন মন্দির তৈরি না করার নির্দেশ দেন। আবার যদি কেউ সম্রাটের বিরুদ্ধে বিদ্রোহ করত অথবা সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করত তবে সেই বিদ্রোহ দমন করে বিদ্রোহী রাজার কুলদেবতার মন্দিরও ধ্বংস করা হতো। যেমন 1659 সালে আওরঙ্গজেব বিদ্রোহী শিবাজি রাওকে দমন করবার জন্য আজম খানকে পাঠান। এই আজম খান তুলজাপুরে মা ভবানীর মন্দির ধ্বংস করেন, কারণ শিবাজি মা ভবানীর সাধক ছিলেন।
1669 সালে বেনারসের কিছু জমিদার বিদ্রোহী হয়ে ওঠে। এই যে আওরঙ্গজেব বেনারসের, এর আগের ঘটনাতে বললাম বেনারসের হিন্দুদের বিরুদ্ধে কারা ঝামেলা করছে তাদেরকে শায়েস্তা করার নির্দেশ পাঠালেন। সেই বেনারসেই আবার কিছু হিন্দু জমিদার তারা বিদ্রোহী হয়ে ওঠে এবং আওরঙ্গজেবের চরম শত্রু শিবাজিকে সাহায্য করতে শুরু করেন এবং মানসিংয়ের নাতি জয় সিং এই শিবাজিকে আওরঙ্গজেবের হাত থেকে পালাতেও সাহায্য করেছিলেন। এই জয় সিংহই আসলে বেনারসের কাশী বিশ্বনাথ মন্দিরটা তৈরি করেছিলেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আওরঙ্গজেব বলেছিলেন নতুন কোনো মন্দির তৈরি হবে না। এবার এই কাশী বিশ্বনাথ মন্দির ছিল, কিন্তু আওরঙ্গজেবের কাছে খবর ছিল যে ওই মন্দিরে হচ্ছে গিয়ে সম্রাটের বিরুদ্ধে, সুলতানের বিরুদ্ধে বিভিন্ন বিদ্রোহী রাজনৈতিক ছক তৈরি করা হয় এবং জয়সিংহের পৃষ্ঠপোষকতায় ওই মন্দির তৈরি হয়েছে। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে আওরঙ্গজেব কী করেন, বেনারসের কাশী বিশ্বনাথ মন্দির ধ্বংস করার নির্দেশ দেন। 1670 সালের প্রথম দিকে মথুরাতেও বিদ্রোহ শুরু হয় এবং এই বিদ্রোহের ফলে মথুরা শহরে মসজিদের এক মৌলবী তিনি খুন হয়ে যান। আওরঙ্গজেব এই বিদ্রোহ দমন করেন এবং মথুরা শহরের কেশব দেবতা মন্দির ধ্বংস করে তার উপরে ঈদগাহ তৈরির নির্দেশ দেন। অর্থাৎ মুসলিম রাজাদের মন্দির ধ্বংসের যে ঘটনাগুলো, যার পেছনে রাজায় রাজায় যুদ্ধ অথবা বিদ্রোহ দমনের ঘটনা, রাজনৈতিক বিভিন্ন ঘটনা পরম্পরা যুক্ত ছিল, তার সাথে ধর্মীয় বিদ্বেষ বা ধর্মান্তকরণের কিন্তু সেরকম কোনো উদ্দেশ্য ছিল না। অথচ অনেকেই আওরঙ্গজেবের বেনারস ও মথুরাতে মন্দির ধ্বংসের নির্দেশের ভুল ব্যাখ্যা করেন এবং বলেন তিনি তার পুরো সাম্রাজ্যের সমস্ত হিন্দু মন্দির তিনি ধ্বংসের নির্দেশ দিয়েছিলেন। এরাই আওরঙ্গজেবকে হিন্দু ধর্মের সবচেয়ে বিরোধী মুসলমান শাসক বলে বর্ণনা করেছিলেন। অথচ ঘটনা হলো আওরঙ্গজেব বেশ কিছু হিন্দু মন্দিরে দান ধ্যানও করেছেন। এই একই লোক তাহলে কিছু হিন্দু মন্দিরে দান ধ্যান কেন করলেন? তিনটে উল্লেখযোগ্য উদাহরণ। এক, গৌহাটির কামাখ্যা মন্দির আওরঙ্গজেব দান করেছিলেন। মধ্যপ্রদেশে উজ্জয়নের মহাকাল মন্দির, সেখানে আওরঙ্গজেবের দানের নিদর্শন রয়েছে। উত্তরপ্রদেশে বৃন্দাবন ভগবান কৃষ্ণের মন্দির, বৃন্দাবন। তিনটে গুরুত্বপূর্ণ উদাহরণ। অর্থাৎ শুধু আওরঙ্গজেব নয়, সমস্ত রাজাদের ক্ষেত্রেই মন্দির ধ্বংসের সাথে রাজনীতির যোগ থাকলেও ধর্মের কিন্তু কোনো যোগাযোগ ছিল না। ভারতবর্ষে হিন্দু রাজাদের সাথে মুসলিম রাজাদের যুদ্ধকে অনেক সময় হিন্দু ধর্মের ওপরে মুসলিম শাসকের অত্যাচার হিসেবে দেখানোর চেষ্টা হয়। যেমন শিবাজিকে একজন মুসলিম বিরোধী হিন্দু রাজা হিসেবে দেখানো হয়, যিনি অত্যাচারী মুসলিম শাসক আওরঙ্গজেবের হাত থেকে হিন্দু ধর্মকে বাঁচানোর জন্য লড়াই করেছিলেন। আসল ঘটনাটা কি? শিবাজি হিন্দু মুসলিম সমস্ত ধর্মকে সমান মর্যাদা দিতেন। আওরঙ্গজেবের বিরুদ্ধে তার লড়াই ছিল, এটা ছিল নিছকই একজন রাজার বিরুদ্ধে আরেকজন রাজার লড়াই। শিবাজি নিজে অন্তত কিন্তু সেটাই মনে করতেন। এই জন্য আজম খান, যিনি আওরঙ্গজেবের সেনাপতি ছিলেন এবং শিবাজির বিরুদ্ধে লড়াই করেছিলেন, তার মৃত্যুর পরে তার সমাধি ও দরগা শিবাজি নিজেই বানিয়ে দিয়েছিলেন। শিবাজির 14 জন দেহরক্ষী ছিলেন, এরা কিন্তু ছিলেন শিবাজির সবচেয়ে কাছের লোক। এর মধ্যে 12 জনই কিন্তু ছিলেন মুসলিম, যেমন ইব্রাহিম গার্দি, সিদ্ধি সিব্বাল, দৌলত খাঁ। শিবাজি যখন আফজল খাঁর সাথে দেখা করতে যাবেন তখন উভয়কেই নিরস্ত্র হয়ে যাওয়ার কথা ছিল, তাই যাচ্ছিলেন তিনি, কিন্তু তাকে তার এক দেহরক্ষী বাধা দেন এবং তাকে গোপন অস্ত্র বাঘনক নিয়ে যেতে বলেন। অবশেষে সেই বাঘনকের জন্য শিবাজি রক্ষা পান, আফজল খাঁকে মারতে পারেন। শিবাজি যখন বাঘনক দিয়ে আফজল খাঁকে মারলেন তখন আফজল খাঁর একজন ব্যক্তিগত সচিব শিবাজিকে মারার জন্য তলোয়ার দিয়ে আক্রমণ করেছিলেন। এই আফজল খাঁর যে বিশ্বস্ত সচিবের নাম কি ছিল? কৃষ্ণাজি ভাস্কর কুলকার্নি। শিবাজিকে মারতে যাচ্ছেন একজন একেবারে হিন্দু ব্রাহ্মণ, আফজল খাঁর সঙ্গী। তাহলে কিভাবে এটাকে আপনি হিন্দু মুসলিমের যুদ্ধ বলবেন? আসলে এক রাজার রাজত্ব বিস্তার ও অন্য রাজার রাজত্ব রক্ষার লড়াই ছিল। শিবাজি তার রায়গড় দুর্গের পাশে ভগবান জগদীশ্বরের মন্দির বানান। ঠিক তার পাশেই একটা মসজিদও বানিয়েছিলেন, যাতে তার মুসলিম প্রজারা এবং মুসলিম আধিকারিকরা তার সঙ্গে দেখা করতে এলে বা নামাজ পড়তে তাদের কোনো অসুবিধে না হয়। এছাড়া আরেকটা যুদ্ধকে হিন্দু ধর্ম বাঁচানোর লড়াই বলে উল্লেখ করা হয়, সেটা হলো মহারানা প্রতাপের সাথে আকবরের বিখ্যাত হলদিঘাটের যুদ্ধ। উল্লেখ করার মতো বিষয় এখানে হচ্ছে এই যুদ্ধে আকবর কিন্তু নিজে যুদ্ধক্ষেত্রে ছিলেন না। আকবরের হয়ে যুদ্ধ পরিচালনা করছেন মানসিং, একজন হিন্দু সেনাপতি, আর তার বিরুদ্ধে মহারানা প্রতাপের বাহিনী থেকে লড়ছেন তার সেনাপতি হয়ে হাকিম খান সুর। অর্থাৎ দুদিকের বাহিনীতেই হিন্দু মুসলিম উভয়ই রয়েছে। অর্থাৎ এটাও একটা সাম্রাজ্য বিস্তার ও রাজ্য রক্ষার দুই রাজার মধ্যে লড়াই, এটা কোনো ধর্মযুদ্ধ অবশ্যই নয়। আকবর ছিলেন মোগল সাম্রাজ্যের সবচেয়ে সহনশীল রাজা, আমরা জানি। তিনি দুর্গের ভেতর তার রানীর জন্য কৃষ্ণ মন্দির বানিয়েছিলেন, সেই মন্দিরে জন্মাষ্টমীর অনুষ্ঠানে তিনি নিজে উপস্থিত থাকতেন। আকবরের রাজসভায় নবরত্নের মধ্যে টোডরমল ছিলেন, বীরবল ছিলেন। এর মধ্যে টোডরমল ছিলেন আকবরের অর্থমন্ত্রী, দুজনেই হিন্দু। সুলতানি শাসক ও মোগল সম্রাটদের ছাড়া আরেকজন মুসলিম রাজাকে হিন্দু বিরোধী, চরম হিন্দু বিরোধী বলে আখ্যা দেওয়া হয়, তার কথাও বলতে হয়, টিপু সুলতান।
তিনি নাকি অনেক ব্রাহ্মণকে মুসলিম ধর্মে ধর্মান্তরিত না হওয়ার জন্য তিনি শুধু হত্যা করেছিলেন। এবার টিপু সুলতানকে নিয়ে কয়েকটা ঘটনা তাই জন্য বলতে হবে। টিপু সুলতানের সাথে মারাঠাদের যুদ্ধ হয়েছিল। এরকমই একটা যুদ্ধে টিপুকে হারাতে না পেরে মারাঠা বাহিনী ফিরে যাচ্ছিল, এবং ফিরে যাওয়ার সময় মারাঠা বাহিনী টিপু সুলতানের রাজ্যের মধ্যে একটা গুরুত্বপূর্ণ মন্দির শ্রীরঙ্গপট্টনম মন্দির তারা ধ্বংস করেছিল। টিপু আবার পরে এই মন্দির টিপু সুলতান তৈরি করে দিলেন। এর থেকে আবার প্রমাণিত হলো যে যুদ্ধে শত্রু রাজার মন্দির ধ্বংস করার মধ্যে দিয়ে কোনো ধর্মীয় বিদ্বেষের ব্যাপার ছিল না। মারাঠারা তাহলে হিন্দু মন্দির ধ্বংস করবে কেন? ধ্বংস করছে দেখানোর জন্য যে টিপু তার নিজের মন্দির রক্ষা করতে পারলো না সুলতান। আর সেটা সেই অপমান সহ্য করতে না পেরে আবার টিপু নিজের আধিপত্য প্রতিষ্ঠা করার জন্য টিপু সুলতান গিয়ে আবার তার রাজ্যের সেই হিন্দু মন্দির যেটা মারাঠারা ধ্বংস করেছিল সেটা আবার পুনর্নির্মাণ করলো। টিপুর নিজের মন্ত্রী ছিলেন একজন হিন্দু ব্রাহ্মণ পূর্ণাইয়া। তাহলে কি করে সম্ভব যে নিজের মহামন্ত্রীর ধর্ম পরিবর্তন না করে তিনি অন্য সাধারণ ব্রাহ্মণদের শুধু ধর্ম পরিবর্তনের জন্য তিনি হত্যা করবেন? এটা যুক্তিতে কিন্তু দাঁড়ায় না। তাহলে এরকম ভুল ধারণা তৈরি হওয়ার উৎসটা কি? উৎসটা হলো অনেকটাই ইংরেজদের দ্বারা তৈরি করা, এবং ইংরেজদের এটা ঘোষিত উদ্দেশ্য ছিল যে ভারতবর্ষে ব্রিটিশ রাজত্ব প্রতিষ্ঠা করবার একটা যুক্তি তাদের তৈরি করবার দরকার ছিল। এবং টিপু সুলতান যতদিন জীবিত ছিল সারা ভারতবর্ষের ওপরে তারা পুরো রাজত্ব তারা ব্রিটিশরা তৈরি করতে পারেনি। ফলে টিপু সুলতানকে একটা অত্যাচারী মুসলিম শাসক হিসেবে একটা ঐতিহাসিকভাবে দাঁড় করানো তাদের একটা প্রয়োজন ছিল, যাতে তাই জন্য তারা এটা করেছে। ঐতিহাসিকরা কোনো সঠিক তথ্য প্রমাণ ছাড়াই টিপু সুলতানকে ব্রাহ্মণদের ধর্ম পরিবর্তন না করবার জন্য হত্যাকারী বলে তারা অভিহিত করেন। আবার কোনো ইংরেজ ঐতিহাসিক বাবরি মসজিদের ইতিহাস লিখতে গিয়ে ফুটনোটে একটা ছোট্ট করে উল্লেখ করে দেন যে বাবরের নির্দেশে মীর বাকি এই মসজিদ যেখানে তৈরি করেছিলেন হয়তো সেখানে আগেই একটা মন্দির ছিল, এবং এই হয়তো ফুটনোটের এই হয়তোর উপরে ভিত্তি করে দাঙ্গা হয়ে গেল, হিন্দু মুসলিম বিভেদ হলো, ইংরেজ শাসন মজবুত ভিত্তি পেল। শেষ কথা যেটা, সেটা স্বয়ং স্বামী বিবেকানন্দের কথা। তার সংকলিত রচনাবলীর খণ্ড 8 330 নম্বর অনুচ্ছেদে তিনি বলছেন, ইট ইজ এক্সট্রিমলি রং টু সে দ্যাট ইসলাম ওয়াজ স্প্রেড অ্যাট দ্য পয়েন্ট অফ সোর্ড ইন ইন্ডিয়া। দ্য আনটাচেবলস অ্যান্ড দলিতস অ্যাকসেপ্টেড ইসলাম টু গেট সেভড ফ্রম অপারেশন অফ কাস্ট। বাংলায় কথা একেবারেই ভ্রান্ত যে তলোয়ারের জোরে ভারতে ইসলামের প্রসার হয়েছে, হিন্দু, দলিত ও অস্পৃশ্যরা জাতিভেদ প্রথা তার অত্যাচার থেকে বাঁচতে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এরপরের বিচার আপনাদের হাতে। ধন্যবাদ।